আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো চিংড়ি আর ঝিঙ্গে দিয়ে খুবই মজার একটি রেসিপি। তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজার। আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই রেসিপিটি তৈরি করতে পারে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো কচি ঝিঙ্গে নিয়ে নিয়েছি। এরপর ঝিঙ্গেগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ঝিঙ্গেগুলোকে প্রায় 1 ইঞ্চি পরিমাণের টুকরো করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। একইভাবে 2টি আলু ও 1টি টমেটো কেটে নিয়েছি। আরও লাগছে চিংড়ি মাছ। এখানে আমি হাফ কাপ পরিমাণে ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি বড় চিংড়ি দিয়েও তৈরি করতে পারবেন। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা। এই রেসিপিতে অবশ্যই কালো জিরা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কালো জিরা ব্যবহার করলে এই রেসিপির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। কালো জিরাটা একটু তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, উঁচু উঁচু করে 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করব, কারণ এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। কারণ এই রেসিপিতে লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে আমার কাছে মনে হয় এর কালারটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি অন্য আর কোনো মশলা ব্যবহার করব না। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ। মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। মাছ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গে ও আলু। এখন ভালোভাবে উলট পালট করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। ঝিঙ্গে থেকে অনেকটুকু পানি বেরিয়েছে এবং ঝিঙ্গে ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। তরকারির কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা, একবার হলেও বাসায় ট্রাই করবেন।
রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।